দার্জিলিং। আগেও এসেছিলাম, আবারও ফিরে এলাম, কিন্তু এই শহর, এই পাহাড় যেন প্রতিবারই নতুনভাবে আপন করে নেয়। আগের বারের স্মৃতি এখনও চোখে ভাসে। বারান্দায় বসে চা খাওয়া, ভোরে সূর্য ওঠা দেখা, আর দূরে স্পষ্ট দেখা সেই কাঞ্চনজঙ্ঘা। মনে আছে আগের বার সকালে বারান্দায় দাঁড়াতেই পুরো পাহাড়টা আলোর মতো ঝলমল করে উঠেছিল। কাঞ্চনজঙ্ঘা তখন যেন নীরবে বলেছিল, দেখো, আজ আমি আমার সমস্ত রূপে তোমার সামনে। সেই দৃশ্য, সেই অনুভূতি জীবনে অনেক দিনের জন্য মনে গেঁথে গেছিল। এবারে এলাম সেই একই জায়গায়, কিন্তু এখানে বারান্দা নেই। জানালা খুলতেই দেখি সামনের দৃশ্যটা পুরো বদলে গেছে। কুয়াশায় ঢাকা পাহাড়, মেঘে লুকিয়ে থাকা সূর্য, আর দূরে শুধু ছায়ার মতো সবুজের রেখা। কাঞ্চনজঙ্ঘা নেই, তবু মনে হচ্ছিল সে যেন কোথাও আছে, শুধু একটু আড়ালে, একটু ধৈর্য চায়। দিনভর শুধু তাকিয়ে রেখেছি জানলা দিয়ে। সকালের আলো নরম, সাদা মেঘে ঢাকা শান্ত পাহাড়। দুপুরে সূর্য একটু চঞ্চল, পাহাড়ের ঢালে ছায়া আলোর খেলা। বিকেলে হালকা সোনালি আভা, আর সন্ধ্যায় নীলচে কুয়াশা ভেতর থেকে পাহাড়টাকে দারুণ লাগে। মনে হচ্ছিল এক জানলা থেকেই যেন হাজারটা ছবি জন্ম হচ্ছে, প্রতিটা সময় এক একটা রঙের স্মৃতি। আমি চেষ্টা করছিলাম প্রতিটা মুহূর্ত ধরে রাখতে, ক্যামেরার ফ্রেমে রঙে, কিন্তু যতই ছবি তুলি বুঝি এই রূপ কোনো লেন্সে ধরা যায় না। কারণ পাহাড় দেখা শুধু চোখের নয়, এটা একেবারে মনের অনুভূতি। সত্যি বলতে আগেরবার কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম চোখ ভরে, এবারে পাইনি। তবুও মনে হয় দুবারই সমান সুন্দর ছিল যাত্রাটা। আগেরবার পেয়েছিলাম দেখা, এবারে পেয়েছি অপেক্ষা, আর হয়তো সেই অপেক্ষাতেই লুকিয়ে থাকে আসল সৌন্দর্য। রাতে যখন জানালা দিয়ে পাহাড়ের অন্ধকার দেখি, মনে হয় এই নীরবতারও এক নিজস্ব সুর আছে। দার্জিলিং যেন শুধু একটা জায়গা নয়, এটা এক অনুভূতির নাম।